আমরা চাই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, হেলমেট পরিধান করে মোটরসাইকেল নিয়ে বের হন, আমরা এটাই চাই। সুন্দর একটি ফুট ওভারব্রিজ থাকলেও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। দিয়েছেন নাম্বার নেই, এইভাবে এক টানে যে ডাম্পিংয়ে দিয়ে চলে আসবে। যাবি কোথায়? সকল গাড়ি দাঁড়িয়ে আছে ট্রাফিকের নিয়ম মেনে, কিন্তু ব্যাটারি চালিত রিক্সাগুলো তার নিয়মের বালাই ছালাই মানছে না। রাস্তার নিয়ম অমান্য করেই উল্টো পথেই গাড়িগুলো চলে যাচ্ছে। এগুলো দেখার কি কেউ আছে কিনা? দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার 300 ফিট এলাকার জুলাই 36 এক্সপ্রেসওয়ের ঠিক সামনে। আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে ঠিক অবিরাম গতিতে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। তবে এই অবিরাম গতির বাহিরেও কিন্তু বেপরোয়া গতিতেও চলে এই রাস্তায় বিভিন্ন যানবাহন। যদি বলতে চাই মোটরসাইকেলগুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, তাহলে বেশ অনেক মোটরসাইকেলই কিন্তু এই রাস্তায় বেপরোয়া গতিতে চলাফেরা করে, যে কারণেই কিন্তু রাস্তায় বিভিন্ন সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। আর এই দুর্ঘটনা রোধ করার জন্যই কিন্তু এখানে ট্রাফিক পুলিশ বসে এবং তারা কিন্তু এই গতি কমিয়ে আনার চেষ্টা করে। দর্শক, জানাবো ট্রাফিক পুলিশের এই রাস্তায় গতি কমাতে এবং দুর্ঘটনা এড়াতে কি কি ধরনের ভূমিকা পালন করে। প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দিন। পেপারসগুলো কাইন্ডলি রাজধানীর 300 ফিট সড়কটি প্রশস্ত, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হওয়ায় প্রতিদিন এ সড়কে হাজারো যানবাহন চলাচল করে। তবে সড়কটি যতই আধুনিক, অনেক চালক ও পথচারীর আচরণ ততটাই উদ্বেগজনক। ট্রাফিক আইনকে উপেক্ষা করে অনেক যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। এ ধরনের অনিয়ম রোধে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে মামলা দেন। আপনার কথা আপনি বুঝছেন? কি বুঝছেন? আপনার গাড়ির কাগজপত্র না থাকলে আপনি চাবিটা দিতে বাধ্য। চাবিটা পকেটে না ঢুকাই দেন, সব দিতে। আমি কিন্তু আপনার প্রতি আন্তরিক, আমাকে আন্তরিকটা থাকতে দেন। আমি 10 মিনিট সময় দিলাম, কাগজগুলো নিয়ে আসেন, আর না হলে ডাম্পিং করবো। কিন্তু এই ওইদুল ভাই, ওনার নাম ঠিকানা লেখেন। আপনার গাড়ি কার? আপনার গাড়ি আপনার নামে দেন। হ্যাঁ, একেবারে স্লিপ দিয়ে দেন, গাড়ি আমি নিয়ে যাবো। গাড়ি দরকার হলে আমি নিয়ে যাবো, নাহলে কনস্টেবল যে গাড়ি পারে ও দিয়ে আসবে। ওনাকে এখানে ছেড়ে দেন, ডাম্পিং স্লিপ দিয়ে এখানে। আমরা রাস্তার পাশে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যে সাইনবোর্ডে কোন লেনে কত গতিতে গাড়িগুলো চলবে তা লিখে দেওয়া হয়েছে। এই সাইনবোর্ডগুলো রাস্তায় চলাচলরত গাড়ির চালকদেরও দেখার কথা, তারা কি এই সাইনবোর্ডের নিয়ম রেখা মেনে গাড়ি চালাচ্ছে কিনা। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। পুলিশের উপস্থিতি থাকলেই কেবল অনেক চালক নিয়ম মানেন, চেকপোস্ট না থাকলেই অনেকেই আবার বেপরোয়া হয়ে ওঠেন। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অতিরিক্ত গতিতে চলাচলের প্রবণতা এখনো চোখে পড়ে। হেলমেট ছাড়া দাঁড়ান, এদিকে আসেন, দাঁড়ান। হেলমেট ছাড়া ভাই একটু এদিকে আসেন, ভিতরে ঢুকান। আপনি যান, মুরব্বী যান, আপনি একটু দাঁড়ান। মুরব্বী যান, মুরব্বী হেলমেট আছে, যান। আপনাদের পেপার, ড্রাইভিং লাইসেন্স এগুলো দেন। পিছনের যাত্রী তো হেলমেট নাই। একটা করে সব নেন, একটা করে সব ডাম্পিং এ নেন। আমি জানতে চাচ্ছি এই গাড়িটা কার। যদি কোনো চালক 20 সেকেন্ডের মধ্যে না আসেন, পরিত্যক্ত যানবাহন হিসাবে ডাম্পিং এ প্রেরণ করব। যদি কারো হয়, এসে কাগজ নিয়ে কথা বলেন। এইভাবে এক টানে যে ডাম্পিংয়ে দিয়ে চলে আসবে। যাবি কোথায়? স্যার আমি চলে যাবো, আমি একটা দরকার যাইতেছি স্যার। দেখুন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা এই 300 ফিট সড়কটা নিরাপদ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।
যে সকল বাইকের কাগজ নাই, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তিনজন আরোহী ভুরুং ভারুং চালায় আঁকায়া পাকায়া, হ্যাঁ, নিজে দুর্ঘটনা করে অন্য আরেকজনকে বিপদে ফেলে, এই লক্ষ্যগুলো যাতে সড়কটা নিরাপদ হয়, এই লক্ষ্যগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই। আপনি নিশ্চয়ই দেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল, সুতরাং আপনি আমাকে সহযোগিতা করবেন, এটা আমি আপনার কাছে সুনাগরিক হিসাবে আশা করি। আশা করি আপনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। রেজা, তুমি গাড়িটা ডাম্পিং এ দিয়ে আসো। পরবর্তীতে যখন আপনি নাম্বার পাবেন তখন কথা বলুন, প্লিজ বলুন। স্যার আমি আসলে গাড়িটা নতুন কিনছি, এখন নিয়ম কানুন জানি না, আর আমি আপনি লাইসেন্স ছাড়া গাড়ি মোটরসাইকেল চালাইতেছেন মানে আপনি মানে এই রাস্তায় ভুল করে ঢুকছি স্যার, আমি এই রাস্তাটা ভুল করে ঢুকছি স্যার। আমাদের মেইন উদ্দেশ্য না। আমরা চাই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, হেলমেট পরিধান করে মোটরসাইকেল নিয়ে বের হন। আমরা এটাই চাই, আপনারা সচেতন হন, সতর্ক হন, হেলমেট পরিধান করে বাইরে বের হন। অন্যদিকে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলেও অনেকেই তা ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হন। এমনকি যেখানে সাইনবোর্ডের রাস্তা পারাপার নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে সেখানেও নিয়ম ভেঙে রাস্তা পার হতে দেখা যায়। এছাড়া যে সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, সেই ব্যস্ত 300 ফিট সড়কেই অবাধে চলাচল করছে এসব যানবাহন। সড়কের বিভিন্ন লেন নির্ধারণ করে কোন যানবাহন কোন লেনে এবং কত গতিতে চলবে তা স্পষ্টভাবে চিহ্নিত করা হলেও অনেক চালক তা মানছেন না। ফলে নির্ধারিত লেন তোয়াক্কা না করেই নিজেদের ইচ্ছে মতো গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বেড়েই চলছে। সড়কের নিরাপত্তা অধিকাংশ ক্ষেত্রে যানবাহন চালকের হাতে নির্ভর করে। সরকার থেকে নিয়ম বেঁধে দিলেও সেই নিয়মগুলো যথাযথভাবে পালন না করার কারণেই মূলত রাস্তাঘাটে ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা যদি রাস্তার সেই নিয়ম শৃঙ্খলগুলো মেনে চলে তাহলেই সম্ভব সড়ক থেকে দুর্ঘটনা এড়ানো। আল ফাহাদ, নিউজ ফ্ল্যাশ, ঢাকা।